আমি এই জায়গায় দাঁড়ায় আমি ভিডিও করার প্রস্তুতি নিয়েছিলাম। এইখানে ছেলের বাপ সুরুজ দাঁড়ায়া বলতেছে খাঙ্কির ভিতরে গুলি কর। তখন সুমিত দৌড়ায় আসছে। মেয়েটা যে রিলেশন করে এটা মেয়ের বাবা এবং মেয়ের মা সবাই জানে। ওরা এতদিন ছেলে থেকে টাকা নিয়ে খাইছে, মেয়ে ঘুরতে গেছে এখানে ওখানে, সবকিছু মেয়ের বাবা এবং মেয়ের মা জানে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গাজীপুরে মসজিদের ইমামের মাদ্রাসা পড়ুয়া মেয়েকে কপালে অস্ত্র ঠেকিয়ে ঘর থেকে তালা ভেঙে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গিয়ে আজ 3 দিন পর্যন্ত সেই মেয়েটি নিখোঁজ। মেয়েকে পাওয়ার জন্য ইমামের কান্নায় ভেঙে পড়েছে এলাকাবাসী। কিন্তু 3 দিনেও যখন পুলিশের কাছে অভিযোগ করা হয়, পুলিশ কোনো অভিযোগ গ্রহণ না করে এখনো পর্যন্ত এই ট্র্যাজেডিটা কেন ধরে রেখেছেন, আর একজন সামাজিক ইমামের মেয়েকে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে গিয়ে 3 দিন পর্যন্ত তারা কোথায় রেখেছেন, এই মূল হোতাকে কেন এখন পর্যন্ত প্রশাসন গ্রহণ করতে পারছে না, কি বলছে এলাকাবাসী? রাজনৈতিক রোষানলে পড়েই কি ইমামের এত বড় বেইজ্জতি, নাকি এর পেছনে আর কোনো রহস্য বা কারণ আছে? আসুন আমরা একটু বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন, একটা ছেলে আছে, এই সুমিত আর আবিদ, এই দুইটা ছেলে নিয়ে গেছে। তার নাম আবিদ, তার পিতার নাম সুরুজ। এইখানে আমার বাসার সামনেই তার নিজস্ব বাজিতে এর একটা দোকানদারি করে। তার কাছে ছিল, সে মাদ্রাসায় যাওয়ার পথে নিয়ে গেছিল, একদিন ছিল। পরবর্তীতে তার জেডার এবং এলাকার বাসীর মাধ্যমে আমি আমার মেয়েকে উদ্ধার করি। তারপরে আমি এলাকা মানুষ নিয়ে আমি যেহেতু একজন ইমাম, আমার ইজ্জত আমি এই জায়গায় রাখতে চাইছিলাম। আমি তাদের কাছে বলছিলাম যে যা হয়েছে হয়েছে, এটা নিয়ে আর বাড়াবাড়ির দরকার নাই, আমার মেয়েটা আমাকে দিয়ে দেন। আমার মেয়েটা যখন নিয়ে আসছে, আমার মেয়ে দৌড়াইয়া গেল, আমার জড়াইয়া ধরে বলতেছে আব্বু আমার এরা জোর করে অস্ত্রে মুখে থেকে নিয়ে গেছে। আমি আমার মেয়েকে রাখছি। তারপরে এখানে যারা ছিল, এর মধ্যে এখানে স্থানীয় এই এক মসজিদের প্রতিষ্ঠাতা এবং বিল্লাল হাসপাতালের প্রতিষ্ঠাতা চাই গেছে না জোর করে গেছে, বা তার সাথে কি প্রেমের কোনো সম্পর্ক ছিল? আমার মেয়ে তাদের কাছে স্টেটমেন্ট দিয়েছে সম্পর্ক ছিল না, এবং আমি তার সাথে আর যাবো না। আমি এটা নিয়ে আমি এই জায়গায় রাখতে চাইছিলাম। পরবর্তীতে আমি তারা যখন আমার কাছে মেয়ে বুঝাইয়া দিয়ে 1:45 বাজে চলে দেয়, আমি আমার মেয়েকে নিয়ে নামাজের প্রস্তুতি নিতেছি। এই মুহূর্তে আমার ঘরে দরজা জানালার মধ্যে বাইরে শুরু করে দিছি। এক পর্যায়ে আমি আবার উপজেলা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শাহজাহান সজল ভাই এবং বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার বাবুল ভাই, হাজী বিল্লাল হোসেন সহ এলাকার আরো কয়েকজনকে আমি আমার বাড়ি নিয়ে আসি। সর্বশেষ আমি তাদের কাছে এতটুকু বলি, ভাই যা হয়েছে হয়েছে, আমার কি ইজ্জতটুকু ভিক্ষা দেন, ইজ্জতটা নিয়ে আমি এই দেশ চাই আমি চলে যাবো। কিন্তু এটা করতে পারে নাই, ওনারাও পর্যন্ত পারে নাই। আমার এই ঘরের দরজা আমাকে শাহজাহান সজল ভাই এবং বিল্লাল হাজি তারা বলল যে আমরা পারতেছি না, আপনার জীবন বিপন্ন হবে, আপনি 399 ফোন দেন। আমি 399 ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথেই তারা আবার আমার বাড়িতে আক্রমণ করছে। আমি আমার এই গেটটা আমি আটকে দিই। আমার এই গেটটার মধ্যে এইখানে বড় এখানে তালা ছিল, একটা বড় তালা ছিল। পরবর্তী যখন আক্রমণ করতেছে, আমি আরেকটা ডাবল তালা এখানে লাগাই। ডাবল তালা লাগাই আমি এই জায়গায় দাঁড়ায় আমি ভিডিও করার প্রস্তুতি নিয়েছিলাম। এইখানে ছেলের বাপ সুরুজ দাঁড়ায়া বলতেছে খাঙ্কির ভিতরে গুলি কর। তখন সুমিত দৌড়ায় আসছে, দৌড়ায় আইসা আমাকে এখানে থেকে পিস্তল বের করেছে, খাঙ্কির ভিডিও করস। তখন আমাকে আমার শ্বশুর ছিল, আমাকে এই ভিতরে টানটা নিয়ে গেছে। তখন আমি এটা আশা ছেড়ে আমি আমার ঘরের ভিতরে ঢুকি। আমার শালক ছিল আমার সাথে এই ঘরের ভিতরে। আমি বলতেছি, আমি আমার শালককে নিয়ে ঘরের ভিতরে যাই। আমার রুমে 2টা দরজা, আমি এই দরজার ভিতরে যখন হেফাজত করতে চাই, তখন তারা বাহির থেকে শাবল দিয়া, পাড়ায়া, সেনা, হাতুড়ি, হেমার যা লাগে আমি দেখি নাই কি দিয়া এইগুলিটা করছে। সর্বশেষ এই ছিদ্র দিয়া আমাকে পিস্তল ধরছে, কাঙ্কিরপুর দরজা ছেড়ে দে, গুলি করে তোরে মেরে ফেলামু। আমার জীবন, আমার স্ত্রী, আমার শ্বশুর তারা আমাকে জড়ায়া ধরে নিয়ে গেছে। তারপরে এক পর্যায়ে এখানে লাথি দিয়ে এই দরজাটা খুলে আমার মেয়ে এসে জড়ায় আমার পাঞ্জাটা ধরছে, বাবা আমাকে হেফাজত করো। আবিদ আর সুমিত
আবিতে আমার গলার এই জায়গায় পিস্তল ঠেকা খাঙ্কির বুট ছাইরা দে, নালে গুলি করে মেরে ফেলাবো। আমার মেয়েটা বলে, বাবা আমাকে বাঁচাও, পৃথিবীর বুকে আমি একমাত্র বাবা, আমি একমাত্র বাবা। কত সিনারা, কত কিছু হয়েছে, এরকম ঘটনা কখনো হয় নাই। একটা মেয়েকে তার বাবার বুকের থেকে অস্ত্র থেকে বাস্তব নিয়ে যা, এটা একমাত্র জীবন্ত সাক্ষী আমি। মেয়েটা যে রিলেশন করে এটা মেয়ের বাবা এবং মেয়ের মা সবাই জানে। ওরা এতদিন ছেলে থেকে টাকা নিয়ে খাইছে, মেয়ে ঘুরতে গেছে এখানে ওখানে, সবকিছু মেয়ের বাবা এবং মেয়ের মা জানে। তাহলে এতদিন তাদের বিবেক কোথায় ছিল? এখন যখন মেয়ে পালায় বিয়ে করছে, এখন তাদের বিবেকে তো লুক পাইছে কিভাবে? মেয়ের মা সব জানতো দোকান থেকে। এখন আমরা কিছু চাই না, আমরা মেয়ের আমাদের বাড়ির বই বানাইতে চাই, কিন্তু এটা সমাধানের মাধ্যমে ন্যায় বিচার চাই। অবশ্যই আমরা ন্যায় বিচার চাই। আমরা এখন ন্যায় বিচার চাই। তাদের মানে আগে রিলেশন ছিল, তারপর তারা বিয়ে করছে, তো এরপরে বলে মানে মেয়েকে তারা দেয় না। ফারিহা। বাবার নাম? হাদিউল ইসলাম। ঠাকুর কোথায়? মাওনা ফায়ার সার্ভিসের সামনে। হ্যাঁ বলো তো মা, প্রথম থেকে বলো কি হয়েছে। আমি ফায়ার ছেলের সাথে গেছি, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, কোর্ট ম্যারেজ হয়ে গেছে। আচ্ছা, এখন আমার আব্বু যে কোনো ভাবে আমার বাসায় আনছে, বলছে যে মাইনা নিব বাসায় আসি। ওর বাসায় আসার পরে সবার সাথে কথাবার্তা বলছে, তার গার্জিয়ানের সাথে কথা বলছে যে মাইনা নিব। পরে তার আগে চলে গেছে, পরে আমার রুমে আটকে আড়াইছে। এখন উনি আমার আর ওনার কাছে দিব না। পরে যেহেতু আমি তার বিয়ে করাবো, ওই লিগে হ্যাঁ দরজা ভাঙ্গে, সবাই নিয়ে দরজা ভাঙ্গে আমার নিয়ে গেছে। এখন আমার আব্বু ওটা মাইনা নিব না। আমরা চাই যারা ওরা নির্দোষ, যাদেরকে অ্যারেস্ট করছে ওরা সবাই নির্দোষ, ওদের কোনো দোষ নাই। কিন্তু যারা ওইখানে ছিল তাদেরকে তো তারা পায় নাই। ওরা আগে হামলা করছে মেয়ের বাড়ির সবাই, মানে ভালোবাসা থাকে, সে বাড়ি থেকে পালায় জায়গা বা বলে যে তুমি অমুক জায়গায় আসো, অমুক জায়গাতে চলে যায়। কিন্তু এটা যদি তাদের সাথে মেয়ে প্রেম থাকতো, গুটিত থাকতো, সংসার থাকতো, কাবিন থাকতো, যদি তাদের কাবিন থাকতো, তারা কেন আইনের আশ্রয় নেয় নাই? আমরা আইনের আশ্রয় নিছি, তারা কেন আইনের আশ্রয় নেয় নাই? নেশা করে, এরা নেশা করে। স্থানীয় লোকজন বলছে, যারা মুরব্বী, এলাকার যারা মুরব্বী, প্রবীণ মুরব্বী, যারা স্থানীয় মাতবর, এরা বলছে তাদের যদি বিয়ে ডকুমেন্টস থাকতো, তারা যদি মেয়েকে বিয়ে করাইতো, তাহলে তারা অস্ত্র নিয়ে তারা বুকে ধরলো কেন? মেয়ের বাপের বুকে মধ্যে অস্ত্র ধরছে। দর্শক, এরকম ঘটনার সাথেই মিল রেখে গতকাল ঘটে গেছে আরও একটি লৌহমর্ষক ঘটনা। শিশু আতিকা 8 বছর বয়স, তাকে নিয়ে গিয়ে 3 জন জোরপূর্বক ধর্ষণের পর হত্যা করা। গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে ধর্ষকদেরকে সেখানেই গণপিটুনি দিয়ে হত্যা করে ফেলেছে এবং বাংলাদেশের প্রশাসনের আঙ্গুলে দেখিয়ে দিয়েছে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ধর্ষকের বিচার শুধুমাত্র মৃত্যুদণ্ড, এর বাহিরে কিছু হতে পারে না। দর্শক, সেই শিশু আতিকার ধর্ষকদের পরিস্থিতি এবং সেখানকার অবস্থান বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। বৃহস্পতিবার বিকেলে বনপাড়িল দক্ষিণপাড়া গ্রামে বাড়ির পাশে খেলছিল 7 বছর বয়সী আতিকা। কিছু সময় পর তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। শুরু হয় খোঁজাখুঁজি, মাইকিং এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দেওয়া হয় নিখোঁজের খবর। পরে প্রতিবেশীদের তথ্যের ভিত্তিতে সন্দেহ করা হয় একই এলাকার কিশোর নাইমকে। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পাশের একটি ভুট্টা খেতে নিয়ে যায় সে। পরে সেখান থেকেই হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় আতিকার মরদেহ। স্বজনদের অভিযোগ, স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই শিশুটিকে হত্যা করা হয়েছে। ওর কানে ছিল স্বর্ণের দুল, আগে টার্গেট আসলে ওই স্বর্ণের দুলের জন্য। স্বর্ণের দুল নিয়ে আমার ভাস্তিকে বইটা খেতে মাইরা ফালাইতে হয়ে গেছে। নাইম নামের এই ছেলেটা আমার সামনে আতিকাকে নিয়ে গেছে। ঘটনার পর অভিযুক্ত কিশোর পালিয়ে গেলে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। এরপর অভিযুক্তের বাবা পান্নু, ভাই নাজমুল ও চাচা ফজলুকে ধাওয়া করে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। এতে ঘটনাস্থলে নিহত হন ওই কিশোরের বাবা ও চাচা। গুরুতর অবস্থায় তার ভাই নাজমুলকে হাসপাতালে ভর্তি করে পুলিশ। অন্যদিকে ছেলের বিরুদ্ধে অপরাধের অভিযোগে নিরপরাধ 2 জনকে পিটিয়ে হত্যার অভিযোগ নিহত পান্নুর স্ত্রী নার্গিসের। ব্যবহার করে ওরা পরে 2 পোলারে ওর আনিছে অনেক, আমার দেওয়ার নিছে। ছোট পোলার দেখলাম ওই ঘরের মধ্যে আটকায় মারবার নিল। তারপর বানলো, ব্যক্তিরে দড়ি দেয় গাছের লগে বানলো। আমি আবার দড়ি খলাইবার গেলাম, আমাকে বাইন্দেন না, মাইরেন না, মারে বাইন্দা মারলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং গণপিটুনির ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল ঘটনাটা শোনা মাত্রই আমাদের পুলিশের অফিসার ইনচার্জ তদন্ত সাথে সাথে ওইখানে রওনা দেয় এবং এই ব্যাপারে যে নিরাপত্তামূলক সকল ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এখন, যাতে পরিস্থিতি
কেউ গোলাতে না করতে পারে এবং পরিস্থিতিটা এখন স্বাভাবিক। দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নিহত দুই পরিবারের। এখন মানিকগঞ্জ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।